আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্যানভার কিছু ইমেজিং টিপস, যেটি দিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন এবং আপনাদের অনেক হেল্পফুল হিসেবে কাজে লাগবে আজকের এই ভিডিওটি। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলেন দেখি আমাদের আজকের যে টিপস সেটা কি। আজকের প্রথম টিপস যেটা হচ্ছে, আমাদের টিপস নাম্বার 1 হচ্ছে ড্রপ শ্যাডো। আমরা কিভাবে একটা ইমেজের মধ্যে ড্রপ শ্যাডো সেট করতে পারি সেটাই আমরা দেখব। এখান থেকে আমি সিলেক্ট করলাম, একটা ইমেজে চলে আসলাম। এখান থেকে আসার পরে আমি একটা ইমেজ সিলেক্ট করলাম, অ্যাপেল দিয়ে সিলেক্ট করার পরে এই একটা ইমেজ আমি এখান থেকে নিয়ে নিলাম। এই ইমেজটা নিয়ে নেওয়ার পরে মনে করেন এটাকে আমি সিলেক্ট থাকা অবস্থায় এডিট ইমেজ যে অপশনটা আছে ঠিক সেটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পরে নিচে আপনি একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে এই যে ড্রপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ড্রপে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি চাইলে ইমেজের মধ্যে ড্রপ শ্যাডো সেট করতে পারবেন। ড্রপে যদি আমি ক্লিক করে দিই, এখান থেকে আপনি আপনার কালারটা সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে হোয়াইটটা যদি সিলেক্ট করে দেন, এটা একটা ড্রপ শ্যাডো। এখানে এই ইমেজটাতে ড্রপ সেট হয়ে গেছে। এটা আপনি অফসেট এখান থেকে কম বেশি করে দিতে পারেন। আমরা যদি ইমেজটাতে ড্রপ সেট করে দিই তাহলে, আর ড্রপ শ্যাডো যদি আমি এখান থেকে সেট করে দিই তাহলে ইমেজ 3D একটা ইফেক্ট দিবে, 3D ভিউ দেখা যাবে আর কি। এখান থেকে ড্রপ আপনি সেট করতে পারবেন এবং আমি যদি ব্যাক করি তাহলে এখান থেকে অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলটা আপনি সেট করতে পারবেন এবং কার্ভ যে অপশনটা আছে ঠিক সেটাও আপনি এখান থেকে সেট করতে পারবেন। ওকে বন্ধুরা, 2 নাম্বার টিপসটি হচ্ছে আমাদের জেনারেট কিউআর কোড। আপনি যদি যে কোনো একটা ডিজাইনে মনে করেন সেটা হচ্ছে আপনার বিজনেস হতে পারে বা যে কোনো একটা ডিজাইন হতে পারে, যে কোনো একটা টেমপ্লেট হতে পারে, সেটার মধ্যে আপনি একটা কিউআর কোড চাইলে ইচ্ছা মতো সেট করতে পারেন। একটা টেমপ্লেটে আপনি কিভাবে কিউআর কোড সেট করবেন, আমার 2 নাম্বার টিপসটা হচ্ছে একটা কিউআর কোড সেট করা। তো আমি দেখেন, আমি এখানে একটা ডিজাইন রেখে দিচ্ছি। এই ডিজাইনটার মধ্যে আমি একটা কিউআর কোড সেট করব। তো কিউআর কোড সেট করার জন্য আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি সিলেক্ট এখানে দেখবেন নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে এই যে অ্যাপস নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি একটু নিচে স্ক্রল করলে কিউআর কোড নামে একটা অপশন দেখতে পাবেন। ওকে, কিউআর কোডে যদি আপনি ক্লিক করেন তাহলে এইরকম একটা কিউআর কোড এখানে শো করবে। তো আপনি যে কিউআর কোডটা এখানে সেট করতে চাচ্ছেন সেটা হতে পারে আপনার ওয়েবসাইটের লিংক অথবা যে কোনো পেজের লিংক বা আপনার ইউটিউব চ্যানেলের লিংক। তো যে লিংকটা আপনার প্রয়োজন হবে সেই লিংকটা আপনি কপি করে নিয়ে আসবেন। ধরুন আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের যে লিংকটা আছে সেই লিংকটা আমি এখান থেকে কপি করলাম। ঠিক আছে, কপি করার পরে আমি এখানটা এটা বসিয়ে দিলাম। এই যে লিংকটা দেখতেছেন এখানে আপনি এটা প্রেস করে দিবেন। ঠিক আছে, এখানে এটা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পরে জেনারেট কিউআর কোড যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিউআর কোডটা আমাদের এখানে সুন্দর করে আপনারা সেট করে দিবেন। ওকে বন্ধুরা, এখন আপনি এটার কালারটা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে কালার যেটা আছে ঠিক সেই কালারটা আপনি সেট করে দিতে পারেন। এটা গেল আমাদের 2 নাম্বার টিপস। এই যে আমাদের কিউআর কোড আমরা সেট করলাম, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার টিপস। 3 নাম্বার টিপসটি হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ইফেক্ট। গ্রেডিয়েন্ট ইফেক্ট যদিও ক্যানভাতে অ্যাভেলেবেল সবসময় পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবেল নাই, আপনি এটা এইভাবে করবেন। এখানে আসার এলিমেন্টস যে অপশনটা আছে এলিমেন্টসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই সার্চ বারে এসে গার্ডিয়ান লিখে সার্চ করবেন এবং ইন্টারফেস করবেন। ঠিক আছে, এখান থেকে দেখেন আপনি এখান থেকে গার্ডিয়ান যে কালার গুলো আছে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমি মনে করেন যে এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে আপনি এটা ফুল যে টেমপ্লেটটি আছে সেটির মধ্যে এটা করে দিতে পারেন। ওকে, এটা আমি এখান থেকে সিলেক্ট করার পরে ফুল টেমপ্লেট এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন আমার এখানে প্রয়োজন হচ্ছে রেড এন্ড ইয়েলো। আমি এখান থেকে রেড নিয়ে নিলাম এবং এটাকে আমি নিয়ে নিলাম ইয়েলো। এখান থেকে আমি নিয়ে নিলাম ইয়েলো। এভাবে আপনারা এটা গ্রেডিয়েন্ট সিস্টেম করে নিতে পারেন। গ্রেডিয়েন্ট সিস্টেম এভাবে আপনারা চাইলে করে নিতে পারেন। এখান থেকে বিভিন্ন ধরনের কালার সেট করে নিতে পারেন। আমাদের 4 নম্বর টিপসটি হচ্ছে শেয়ার টেমপ্লেট। মনে করেন এই টেমপ্লেটটি আপনি তৈরি করেছেন। ঠিক আছে, এই একটা টেমপ্লেট আপনি তৈরি করেছেন, এটি কারো কাছে শেয়ার করবেন কিভাবে? শুধু এই টেমপ্লেটটি আমি শেয়ার করব আমাদের বন্ধুদের মাঝে। আমাদের যে আমরা মনে করেন যে আপনার বন্ধুর মাঝে আপনি এই টেমপ্লেটটি শেয়ার করবেন, তার জন্য আপনি এখানে শেয়ার অপশনে আসবেন। শেয়ার অপশনে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন টেমপ্লেট লিংক। ঠিক আছে, টেমপ্লেট লিংক যেটা আছে এখানে ক্লিক করলে এই কপি করবেন। কপি করার পরে এই টেমপ্লেটটা আপনি যে কারো কাছে শেয়ার করতে পারেন। আপনারা যদি গ্রুপ আকারে কাজ করতে চান তাহলে এই টেমপ্লেটটি এভাবে শেয়ার করতে পারেন। 5 নম্বর টিপসে আমাদের যেটি আছে ফ্রন্ট এন্ড কালার থিমস। ফ্রন্ট এবং কালার থিম
আপনারা যদি আমার মতো কনফিউশনে থাকেন তাহলে কিভাবে কোন কালারের সাথে কোন ফ্রন্টটা অ্যাডজাস্ট করবেন এবং কোন কালারের সাথে কোন ফ্রন্টটা অ্যাডজাস্ট করবেন এবং কোন ফ্রন্টের সাথে কোন কালারটা অ্যাডজাস্ট করবেন, এরকমটা নিয়ে যদি আপনারা চিন্তিত থাকেন তাহলে সমস্যা নেই, আমরা আপনাদের জন্য সমাধানটা নিয়ে এসেছি। এখান থেকে টেমপ্লেটে আসার পরে আপনি এখানে সিলেক্ট করবেন যে স্টাইল নামে যে অপশনটা দেখতেছেন, স্টাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে এটা হচ্ছে কালার প্লেট। ওকে, এখান থেকে আপনি যদি এটা সিলেক্ট করেন দেখেন এটা কালার প্লেট সিলেক্ট হবে, বিভিন্ন ধরনের কালার। এবং এখানে যদি আপনি শাফল যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করতে থাকেন তাহলে বিভিন্ন ধরনের কালার আসবে। এবং নিচে একটু স্ক্রল করেন, নিচে যদি একটু স্ক্রল করেন তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার যে ফ্রন্ট গুলো আছে রিসেন্টলি ইউজ এটা বলা হয়েছে। সরি, এখান থেকে একটু নিচে স্ক্রল করলে আপনি আরো কিছু ফ্রন্ট স্টাইল দেখতে পাবেন এবং কালার দেখতে পাবেন। দেখেন এখান থেকে যদি সিলেক্ট করি এবং নিচে আপনি ফ্রন্ট স্টাইলটা দেখতে পাবেন। ঠিক আছে, ফ্রন্ট স্টাইলটা আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ফ্রন্ট স্টাইল অটোমেটিকলি রেডি ফ্রন্ট স্টাইল পেয়ে যাবেন। অসংখ্য ধরনের ফ্রন্ট স্টাইল এখানে আছে। এবং নিচে যদি ক্লিক করেন তাহলে কালার এবং ফ্রন্ট দুইটাই আপনি একসঙ্গে পেয়ে যাবেন। কোন কালারের সাথে কোন ফ্রন্টটা অ্যাডজাস্ট সেটা এখানে অটোমেটিকলি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে যদি এখানে দেখেন কোন কালারের সাথে কোন ফ্রন্টটা অ্যাডজাস্ট হয় আপনারা এখানে পেয়ে যাবেন। এবং সাফলে যদি ক্লিক করেন, সাফলে ক্লিক করলে এরকম অসংখ্য ধরনের কালার টেমপ্লেট আপনার এখানে চেঞ্জ হতে থাকবে, দেখতে পাচ্ছেন। এবং কালার এবং ফন্ট আপনার এখানে কম্বিনেশন থিম সেট করা আছে। ওকে, 6 নম্বর টিপসে আমাদের যেটি থাকছে সেটা হচ্ছে মাস্কিং। আপনারা এখানে এলিমেন্টে চলে আসবেন। এলিমেন্ট যেটা অপশন দেখতেছেন, এলিমেন্টে ক্লিক করার পরে এখান থেকে নিচে স্ক্রল করলে আপনি পাবেন লাইন এন্ড শেপ এখানে পাবেন, অথবা নিচে আরেকটু নিচে আসবেন। নিচে আসার পরে যে ফ্রেম অপশনটা আছে সেখানে ফ্রেম পাবেন এবং সি অলে যদি ক্লিক করে দেন তাহলে অনেকগুলো ফ্রেম আপনি পেয়ে যাবেন। ওকে, এবং নিচে আমি একটু স্ক্রল করি, একটু একবারে সবার শেষে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে আসার পরে দেখেন আমি এখানে লিখলাম হ্যালো এইচ, এটা হচ্ছে এস ডবল হ্যালো। ঠিক আছে, আমি একটু ব্ল্যাক করে নেই তাহলে বোঝা যাবে। ওকে, এখানে আসার পরে এই হ্যালো লেখার পরে আমি মনে করেন এখান থেকে আমি বাংলাদেশের একটা ফ্ল্যাগ নিয়ে নেব। মনে করেন এটা আমি নিয়ে নিলাম, নিয়ে আপনি এটার উপরে আমি দিয়ে দিলাম এবং এরপরে আবার নিলাম, নিয়ে পরেরটাতে দিয়ে দিলাম এবং এর পরেরটাতে আমি দিয়ে দিলাম এবং এটা দেখতে পাচ্ছেন এটা আমরা মাস্কিং করতে পারলাম। এটা হচ্ছে 6 নম্বর অপশন আমাদের মাস্কিং। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের কোন টিপসটি আপনাদের সব থেকে ভালো লেগেছে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকা যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সকলকে।